أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم সূরা আল-বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলার রাস্তায় দান করার যে পুরস্কার, একটু অসাধারণ পুরস্কারের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। একটি উপমা দিয়ে যে তুমি যদি কাউকে একটি রুটি দান করো, সে এটা খাওয়ার পরে তার ক্ষুধা নিবারণ হলো, তার কষ্ট দূর হলো, সে তোমার জন্য দোয়া করলো, তুমি একটি রুটির সোয়াব তুমি 700টি রুটি দিলে যে সোয়াব হতো সেই সোয়াব তুমি পাবে। সূরা আল-বাকারার এই 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা হলো একটি বীজের মতো। ওই একটি বীজ থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে 100টি করে দানা থাকে বা 100টি করে বীজ উৎপন্ন হয়, 100টি দানা থাকে। তাহলে একটি বীজ থেকে 7টি শীষ হয় এবং সেই 7টি শীষে প্রতিটি শীষে 100টি করে দানা থাকে, তাহলে 1 থেকে 700। তাহলে যারা আল্লাহর রাস্তায় দান করে সেই পুরস্কারের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আল্লাহর রাস্তায় যারা দান করবে, যেমন ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনেরা, আমাদের মুসলিম শিশুরা, তারা অনেক অত্যাচার নিগ্রহের শিকার হচ্ছে, সেখানে দান করা এটা আল্লাহর রাস্তায় দান করার সমান হবে। যে তারা আমাদের মুসলিম ভাই বোনদের উপর যে নির্যাতন, তারা খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে তাদের সেই অঞ্চলে ইসরায়েলি, ইহুদি, খ্রিস্টানরা, তাহলে সেই রাস্তায় আমরা এই আয়াত থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা দান করতে পারি। আল্লাহ তাআলা এখানে সরাসরি বলে দিয়েছেন যে এরকম আল্লাহর রাস্তায় গরিব, দুঃখী, অসহায়, মুসলিম যারা অত্যাচারের শিকার, তাদেরকে যে আমাদের মুসলিম ভাই বোনেরা যেরকম তাদের জীবনের ঝুঁকি পর্যন্ত রয়েছে, খাওয়া দাওয়া কোনো কিছুই তাদের আয়ত্তে নেই, সবকিছু এই ইহুদি মুসলিম জালিমরা, ইহুদি খ্রিস্টান জালিমরা তারা বন্ধ করে দিয়েছে। আমরা তাদেরকে এখন সাহায্য করা আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। আমরা যতটুকু পারি আল্লাহর রাস্তায় আমরা দান করব, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিয়ে। এরপর আল্লাহ তাআলা বলেছেন এই 1 টাকা দান করলে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেই দানটি আমাদের 700 টাকা, এমনকি এর বেশিও হতে পারে। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বাড়িয়ে দিবেন। যে শুধু 1 টাকা দান করলে 700 টাকা, বা একটি রুটি দান করলে 700টি রুটির যে সোয়াবের কথা আল্লাহ তাআলা বলেছেন 700 গুণ বেশি করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে যাকে ইচ্ছা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। তো আল্লাহু ওয়াসিউন আলিম, যে আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। তাহলে আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহর প্রাচুর্যের, আল্লাহর সম্পদের, আল্লাহর যে ভান্ডার, সেই ভান্ডারের কোনো অভাব নেই, তার কোনো কমতি নেই। তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু দেখেন যে আমরা কি উদ্দেশ্যে দান করতেছি, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের সৎ নিয়তে আমরা কি দান করছে কিনা, আমাদের মনের অবস্থা কি থাকে, তিনি সেটাই দেখেন। আমরা কি হালাল পথে ইনকাম, আমরা কি হালাল পথে থেকে, হালাল রুজি থেকে আমরা কি দান করতেছে কিনা। যে ঘোষণা দিয়েছেন সেটা যদি আমরা হালাল ইনকাম থেকে আমরা যদি দিয়ে থাকি, ইনশাআল্লাহ আমরা সেটা 700 গুণ বেশি আমরা পাবো। আল্লাহ তাআলা যেটা ঘোষণা দিয়েছেন, এবং এমনকি এর বেশি পাবো আমাদের যদি সৎ নিয়ত হয়, আমাদের যদি নিয়তের মধ্যে কোনো ঝামেলা না থাকে, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিয়ে থাকি, অন্য কোনো উদ্দেশ্যে না, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই পুরস্কারের আমরা ভাগীদার হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে মুসলিম, বর্তমান বিশ্বে আমাদের মুসলিমরা যে নিপীড়নের শিকার হচ্ছে, যে অত্যাচারের শিকার হচ্ছে, আমরা যেন তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা আল্লাহ তাআলার যে পুরস্কারের ঘোষণা দেন, সেই পুরস্কার যেন আমরা পেয়ে আল্লাহ তাআলার আল্লাহর দ্বীনের পথে আমরা যেন দান করি। আমরা যেন যে এর বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা কোরআন অন্য জায়গায় বলেছেন যে তোমরা যতই সম্পদ অর্জন করো, যতই কিছু করো, আমি তোমাদেরকে যা দিয়েছি, যা থেকে তোমরা আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবে,
হ্যাঁ, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবে সেটাই তোমরা আখিরাতে পাবে। তাহলে আমরা যে সম্পদগুলো আমরা রেখে যাব, যে আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার পরিজনের জন্য, সেগুলো আমাদের হয়তো কোনো কাজে নাও আসতে পারে। তা আমরা আল্লাহর রাস্তায় যেগুলো ব্যয় করে যাব সেগুলোই আমরা সেগুলোর পুরস্কার অবশ্যই আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে বুঝে এবং আল্লাহর রাস্তায় দান করার যেই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, যে পুরস্কারের ঘোষণা আল্লাহ রাস্তায় দান করার যে পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যেন সেই পুরস্কারের ভাগীদার হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।